তুমি যদি এই তিনটা কাজ ভাই করতে পারো, এই তিনটা কাজ যদি এখনো রেগুলার বেসিসে করতে পারো, তুমি রেগুলার এই তিনটা কাজ করে যাবো পরীক্ষার একদম আগের দিন পর্যন্ত ইনশাআল্লাহ। তুমি যদি মিনিমাম পড়াশোনা সবাই করেছো এভারেজে, এখন যদি এই তিনটা কাজ রেগুলার করে যেতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার চান্স হবে, যদি তোমার ভাগ্যে থেকে থাকে। গুচ্ছে যদি টপ করতে চাও, বিশেষ করে যেমন জাস্ট, মাওলানা ভাসানী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ইসলামিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো তোমাকে টপ করার জন্য তোমাকে কোন কাজগুলো প্রতিনিয়ত করে যেতে হবে এবং কোন কাজগুলো করে গেলে তুমি গুচ্ছের চান্স পেতে পারো, এই কথাগুলো আজকে আমি বলবে। এই কারণে তোমাদেরকে থামলে দেওয়া হয়েছে গুচ্ছের চান্স পাওয়া এতটা সহজ। এখন দেখো তোমাদেরকে যে কথাগুলো বলবো তার একদম ফার্স্টে হচ্ছে যে ভাই রেগুলারিটি মেনটেন করা। কি করতে হবে? রেগুলারিটি মেনটেন করতে হবে। এখন তুমি কোনোদিন ধরো পড়তেছো, প্রচুর পড়াশোনা করতেছো, কোনোদিন আবার পড়তেছো না, একদম 2-3 দিন গ্যাপ দিচ্ছ, তোমার পড়াশোনা হচ্ছে না, মানে তুমি রেগুলারিটি মেনটেন করতে পারছো না। ধরো তুমি দিনে যদি 10 ঘন্টা করে পড়ো, তুমি রেগুলার 10 ঘন্টা করে পড়তেছো, রেগুলার রেগুলার মানে, এবং এই 10 ঘন্টার মধ্যে তোমার যে একটা পড়ার সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা কি? যে আমি ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো, বা ম্যাথ পড়বো, বা ফিজিক্স পড়বো, বায়োলজি পড়বো, বা অন্য একটা সাবজেক্ট পড়বো। এরকম ভাবে তুমি গুছাই নিচ্ছ যে আমি প্রতিদিন কন্টিনিউয়াসলি এই সাবজেক্টগুলো এত ঘন্টা থেকে এত ঘন্টা করে পড়তেছি, এবং একটা টার্গেট সেট করেছি যে আমি অমুক সাবজেক্টের আজকে 2টা অধ্যায় পড়ে ফেলবো, অমুক সাবজেক্টের একটা অধ্যায় পড়ে ফেলবো, অমুক সাবজেক্টের কোশ্চেন ব্যাংকটা আজকে আমি এতগুলো বোর্ডের সলভ করব। এই যে এইরকম তুমি যদি রেগুলারিটি মেনটেন করতে পারো তাহলে কিন্তু তুমি গুছ চান্স পাওয়ার জন্য অনেকটা আগায় যাবা। এরপরে দেখো, এরপর হচ্ছে নিজস্ব রুটিন। নিজস্ব রুটিন ভাইয়া, এটা হচ্ছে এরকম যে তোমার প্রতিদিন ধরো তুমি খাপ খাওয়া ছাড়া পড়া পড়তেছো। কিরকম? যে আজকে এটা পড়তেছো, মানে আজকে প্রচুর কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, কালকে যে আবার বই ধরে পড়তে বসছো যে কি হয়েছে আমি অমুক টপিক গুলো পারি না, সব ভুলে গেছি, তখন তুমি যে আবার বই পড়তেছো, বই পড়ে এসে আবার কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, মানে একটু পাজেল টাইপ। এই পাজেল টাইপটা হওয়া যাবে না। এই জন্য তোমাকে নিজস্ব রুটিনটা ফলো করতে, মানে নিজের একটা রুটিন থাকবে যে আমি 10 ঘন্টার মধ্যে কি কি কোনটা কত ঘন্টা করে এবং কোন কোন সাবজেক্ট কোন দিন পড়বো, এবং আগামী 5 দিন বা আগামী 7 দিনের আমার কাছে রুটিন থাকবে যে আগামী 7 দিনে আমি কোন কোন সাবজেক্টগুলো কতটুকু পর্যন্ত পড়বো, একটা টার্গেট সেট করা থাকবে আমার। সেই টার্গেট অনুযায়ী আমি আগাই যাবো। নাহলে তুমি প্রতিদিন যদি রুটিন তৈরি করতে যাও তখন তোমার একটা টাইম ওয়েস্ট হবে। প্রতিদিন রুটিন তৈরি করা যাবে না, একদম 7 দিন বা 8 দিনের করে একটা টার্গেট সেট করতে হবে, সেই টার্গেট অনুযায়ী তোমাকে পড়াশোনাটা করতে হবে। এরপর হচ্ছে এক্সাম মার্ক নোট ডাউন। এই লাস্ট সময়ের ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এক্সাম দেয়া। কি করা? এক্সাম দেয়া। এক্সামের বিকল্প এখানে কিছু হতে পারে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম দেওয়া। এখন শুধু এক্সাম দিলেই হবে না। ধরো তুমি এক্সাম দিলা, এক্সাম দিয়ে তুমি 30-এর মধ্যে ধরো তুমি পেয়ে গেলে এখানে কত? এখানে পাইলা 15। এখন বাকি যে 15 মার্কস পাইলা না, এটা তোমাকে নোট ডাউন করতে হবে। বাকি 15 কোথায় পাইলা না? ধরো তুমি এখানে 5টা দাগাও নাই, তার মানে তুমি 10টা এখানে কি করছো? 10টা তোমার এখানে রং হয়েছে, তাই না? আমি নেগেটিভ মার্কের কথা বাদ দিলাম, তার মানে তুমি 5টা দাগাও নাই, 10টা তোমার রং হয়েছে। এখন এই 10টা কোন কোন টপিক থেকে রং হইলো, বা তুমি 5টা কেন পারলা না, কোন কোন টপিক থেকে পারলা না, এবং কোথায় তোমার মার্কসটা কমে আসতেছে, এই বিষয়গুলো তোমাকে নোট ডাউন করতে হবে। নোট ডাউন করে তোমাকে সলভ করতে হবে যে আমার এই এই বিষয়ে ল্যাকিংস আছে, আমার এই জায়গায় গ্যাপ আছে, এই জায়গাটা আমার ফিল আপ করতে হবে। বা এই 30টা এমসিকিউ আমি কত মিনিটে দাগাতে পাচ্ছি, কত মিনিট, এই কত মিনিটটা তোমাকে দেখে রাখতে হবে। কারণ তোমার এই যে টাইম ম্যানেজমেন্ট, এটা কিন্তু পরীক্ষা হলে খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুব 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 গুরুত্বপূর্ণ। যার কারণে তোমাকে বেশি বেশি এক্সাম দিয়ে মার্ক, টাইম ম্যানেজমেন্ট এবং তোমার মাথার যে প্রেশার, এই প্রেশার কিরকম থাকে, এগুলো সবগুলো তোমার নিয়ন্ত্রণে আনতে হবে। আর একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ। মানে এটা তো বিকল্প বলা কিছু চলেই না, কারণ তুমি পড়াশোনা তো করেছো, অলরেডি অনেক পড়াশোনা করেছো। কেন ভাইয়া? তুমি ঢাবিতে পড়ে, ঢাবির জন্য পড়েছো, রাজশাহীর জন্য পড়েছো, চট্টগ্রামের জন্য পড়েছো, তারপর জগন্নাথ, জাহাঙ্গীরনগর সবকিছুর জন্য পড়ে ফেলেছো, কুমিল্লা। তো এতগুলো ভার্সিটির জন্য পড়ছো, তোমার কি পড়া হয় নাই? তুমি যদি 10% করেও পড়ো, প্রতিটা ভার্সিটির জন্য 10% করে একটা করে বই পড়েছো, তার মানে তোমার ওটা 100% না হলেও 80% হয়ে গেছে। তাহলে এই যে এতগুলো পড়াশোনা করেছো, এখন তোমার কাজ হবে কি? এখন তোমার কাজ হবে তোমার যে টপিকগুলো সমস্যা সেগুলো তুমি সলভ করো, থিওরিগুলো সলভ করে তুমি ডিরেক্ট চলে আসো কোশ্চেন ব্যাংকে। কোথায় আসবা? কোশ্চেন ব্যাংকে। কোশ্চেন ব্যাংক তোমার এরকম রুটিন করা থাকবে যে আমি প্রতিদিন এতগুলো করে কোশ্চেন ব্যাংক সলভ করব, এই সাবজেক্টের এতগুলো করে কোশ্চেন ব্যাংক সলভ করব। তাহলে তুমি যদি এই তিনটা কাজ ভাই করতে পারো, এই তিনটা কাজ যদি এখনো রেগুলার বেসিসে করতে পারো, যে আমি রেগুলার এই তিনটা কাজ করে যাব পরীক্ষার একদম আগের দিন পর্যন্ত ইনশাআল্লাহ, তুমি যদি মিনিমাম পড়াশোনা সবাই করেছো এভারেজে, এখন যদি এই তিনটা কাজ রেগুলার করে যেতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার চান্স হবে, যদি তোমার ভাগ্যে থেকে থাকে। এই জন্য বলবো তোমার পরিশ্রম করো, পরিশ্রম করে এখনো তোমার লেগে থাকো। তোমাদের পড়াশোনা, তোমাদের যে এফোর্ট দিয়েছো, তোমার ঢাবির আগে যেরকম এফোর্ট দিয়েছো, রাজশাহীর আগে যেরকম এফোর্ট দিয়েছো, সেম এফোর্টটা এবার লাস্ট
তার থেকেও বেশি নিজের সর্বোচ্চটা এই গুচ্ছের জন্য দিয়ে দাও, কারণ এরপর তো তোমার আর পরীক্ষা নাই। এই কারণে তুমি যতটুকু এফোর্ট দিতে পারো, মানে জান প্রাণ ছেড়ে দিয়ে ততটুকু এফোর্ট দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং এই লাস্ট সময়ে এসেও যারা পড়াশোনা গুছাতে পারো নাই, যে ভাই আমি এখনো পড়াশোনা একটু গুছিয়ে নিতে চাই, একটু ক্লাস দরকার, একটু গাইডলাইন দরকার, তাহলে তারা আমাদের এই যে নাম্বারটা রয়েছে 017208205 এই নাম্বারটা তোমরা নক করতে পারো। কোর্স ফি হচ্ছে জাস্ট 599 টাকা। তোমরা নক করে এডমিশন বিস্তারিত কথা বলে তোমরা কিন্তু ওখানে ভর্তি হয়ে যেতে পারো, ওয়ান শট ক্লাস পেয়ে যাবা, এবং ক্লাসগুলো করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমাদের অনেকটা উপকার হবে। তো সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য দোয়া এবং শুভকামনা, এবং কারো যে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।